এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, আজকের বাছাই করা 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। 2025 থেকে 2026 সালের বাজেট অদ্বিতীয়। যুব সমাজ, মহিলা এবং গরিবদের জন্য এই বাজেট উন্নয়নের দিশারি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কী বললেন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করা বাজেট যুব, মহিলা, কৃষক, গরিব মানুষের বাজেট। এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতে সহায়ক হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করা সাধারণ বাজেট নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। উল্লেখ্য, শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেট আয়কর নিয়ে বড় ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণায় তিনি জানিয়ে দিয়েছিলেন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের কোনো কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। নতুন কর কাঠামোতে সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মীদের বছরে 12,75,000 টাকা পর্যন্ত আয় করের পরিমাণ শূন্য রাখা হবে। এই দিন মুখ্যমন্ত্রী ডক্টর শাহ বলেছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এবারের বাজেট খুবই ভালো হয়েছে। আমার মতে এটা ইউনিক বাজেট হয়েছে, বিশেষ করে যুবকদের জন্য, মহিলাদের জন্য, গরিবদের জন্য এটা খুবই ভালো বাজেট। এমন ভালো মানের বাজেট আগে কখনো দেখতে পাইনি। কৃষকদের জন্য খুবই ভালো হয়েছে এই বাজেট। বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে নজর দেওয়া হয়েছে বাজেটে। তুলো উৎপাদন এবং তার গুণমানের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর যুবকদের বিকাশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এজন্য স্টার্ট আপের মাধ্যমে যুবকদের এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সামগ্রিক বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে বাজেটে। শুধু সরকারি চাকরি দিয়ে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই স্টার্ট আপে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী দিনে মেডিকেলে যাতে আসন সংখ্যা বৃদ্ধি পায় এর জন্য জোর দেওয়া হয়েছে। উড়ান স্কিমেও বাজেটে বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই স্কিমে সারা দেশে প্রায় 122টি নতুন ডেস্টিনেশন রাখা হয়েছে। ট্যুরিজম ডেস্টিনেশনের জন্য নতুন করে প্রায় 500টি স্পটে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে, যাতে পর্যটকদের আরও আকর্ষিত করা হয়। এর পাশাপাশি এই বাজেটে জিম ব্যাংকের উপরও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে খাদ্য নিরাপত্তার উপর গুরুত্ব রাখা হয়েছে। বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব। বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে। আর এই ভারত বিশ্ব অর্থনীতিতে তার ভূমিকা আরও শক্তিশালী করে তুলবে। আজ 2025 সালে বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এই দিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেছিলেন, 2025-26 প্রস্তাবিত বাজেট মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উন্নত জীবন যাত্রার পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, যা তাদের সর্বাঙ্গীনের উন্নয়নের পাশাপাশি বিকশিত ভারতের সংকল্পে আরও গতি আনবে। যুবক, গরিব, কৃষক ও মহিলা ক্ষমতায়নের এক বাস্তবিক রূপরেখা। তার কথায়, বিগত দেশ বছরে সমগ্র বিশ্ব একটি নতুন এবং শক্তিশালী ভারত দেখছে। এই বাজেট থেকে স্পষ্ট যে ভারত বিশ্ব অর্থনীতিতে তার ভূমিকা আরও শক্তিশালী করে তুলবে। বার্ষিক 12 লক্ষ টাকা রোজগারের ট্যাক্সের ছাড়, কর কাঠামোর সরলীকরণে আগামী সপ্তাহে সংসদে সংশোধনী বিল, টিডিএসে প্রবীণদের স্বস্তি এবং এতে স্বস্তি পাবে মধ্যবিত্ত সহ নিম্নবিত্তরাও, এবং বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের সরলীকরণ এবং মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অংশদায়িত্ব সুনিশ্চিত করবে। তাছাড়া কৃষি উৎপাদন, কর্মসংস্থান, এমএসএমই, গ্রামীণ অঞ্চলের উন্নতি এবং উদ্ভাবনের ফলে বহু নয়া দ্বার উন্মোচিত হবে। পর্যটনের উৎসাহ দিতে নতুন প্যাকেজ, 50টি পর্যটক কেন্দ্রকে ঢেলে সাজানোর ফলে পর্যটকদের পাশাপাশি বাড়বে অর্থনীতি। রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ, 36টি ক্যান্সারের ঔষধে পুরো শুল্ক প্রত্যাহার। আর এর ফলে এই দুরোগ্য ব্যতীত আক্রান্তের চিকিৎসায় ব্যয় আরও কমবে। তৎসঙ্গে পরমাণু শক্তি উৎপাদনে বিশেষ উদ্যোগ এবং বাড়ি পরমাণু শক্তি পৌঁছানোর লক্ষ্যমাত্রা এক সমোপযোগী প্রয়াস। মাখড়া চাষে গতি আনতে বিশেষ বোর্ড গঠন হলে এর সাথে যুক্ত বড় মাত্রায় পরিবারগুলি আর্থিক ভালো লাভবান হবেন।
প্রকাশ্যের সমাবেশ থেকে রাজ্যে বিভ্রান্তি ছড়িয়ে থাকলে সিপিএম তার দায় নেবে এবং ক্ষমাও চাইবে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রকাশ্যের সমাবেশ থেকে রাজ্যের বিভ্রান্তি ছড়িয়ে থাকলে সিপিএম তার দায় নেবে, তাছাড়া তার প্রমাণ দেওয়া হলে জনগণের নিকট ক্ষমা চাওয়া হবে। আজ সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যের সমাবেশ নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার সাথে তিনি আপামর জনগণকে বিভিন্ন ষড়যন্ত্র উপেক্ষা করে জনসমাবেশে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই দিন শ্রী চৌধুরী বলেছিলেন, সিপিএমের জনসমাবেশে আটকানোতে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল, তারপরও জনগণ সব বাধা উপেক্ষা করে জনসমাবেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সামিল হয়েছেন তারা। আসলেই ওই সম্মেলনে মেহনতি এবং জনগণের সমাবেশ ছিল। আর তার কথায় গত 7 বছর যাবৎ বিজেপির দ্বারা যারা অত্যাচার এবং বঞ্চনার শিকার হয়েছেন তারাই আজ সিপিএমের পাশে দাঁড়িয়েছেন। এই দিন তিনি অভিযোগ করেছিলেন, সিপিএমের এই কর্মসূচিকে বঞ্চাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। প্রকাশ্যের জনসম্মেলন করতে ভেন্যু নিয়ে এবং ষড়যন্ত্র করেছেন রাজ্য সরকার। বেশ শেষ মুহূর্তে এসে উমাকান্ত মাঠের ময়দানে আজ আর্জি করেছেন। এমনকি ধর্মনগর, সাবরুম, কমলপুর সহ একাধিক জায়গা থেকে আগত সিপিএমের কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়েছে, এমনকি পথ আটকে রাখা হয়েছে। খোয়াই এবং কমলপুরের কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কটাক মহাকরণ থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কমিশন অর্থাৎ ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কমিশনের সাথে বিজেপির মুষ্টিমেয় কিছু লোক দায়ী রয়েছেন। বিজেপির সরকার মানেই কমিশনের সরকার এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গিয়েছে। তাছাড়া রাজ্যের হিংসা রাজনীতি না বন্ধ করা হবে বলেও তিনি দাবি করেছিলেন এবং কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে একটিও কাজ করেননি তিনি। এই দিন তিনি আরও বলেছিলেন, আগামী এপ্রিল মাসে পার্টির সর্বভারতীয় সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সিপিএম 60 বছর জনের কমিটির সদস্য নির্বাচিত করেছেন। তার জন্য 14 জন নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে। তাছাড়া আগামী ভারতীয় সম্মেলনের জন্য 40 জন প্রতিনিধি এবং 2 জন অবজারভার নির্বাচিত হয়েছে বলে জানান তিনি। কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করছেন। আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার কথায়, অন্যান্য বছরের বাজেটের মতো এবছরের বাজেট এবং আমজনতার জন্য তেতো বাজেট হয়েছে। কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করছেন। আর এই বাজেট উদারীকরণ এবং বেসরকারীকরণ প্রথা আজও তেজি রূপ নিয়েছে। এই দিন তিনি বলেছিলেন, দেশের খনিজ পদার্থগুলোকে বেসরকারি কোম্পানিতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং বিগত 11টি বাজেট একচেটিয়া পুঁজিকে সহযোগিতা দেওয়ার জন্য ব্যাহত হয়েছে। এই দিন তিনি আরও বলেছিলেন, 2024-25 বাজেট সালের বিভিন্ন স্কিমে প্রায় 1 লক্ষ কোটি টাকা কম খরচ হয়েছে।